আসসালামু আলাইকুম দর্শক, আলহামদুলিল্লাহ। আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম আবিদ এগ্রো নার্সারির প্রজেক্টে। দর্শক, আজকে চলে আসছি শশার প্রজেক্টে, যেটা আমরা কোরবানি টার্গেট করে রোপণ করেছি। দর্শক, আপনারা যদি দেখেন, সব সময় শশার বাজার নিয়ে আমরা কথা বলি। শশার বাজার বর্তমান আপনার 35 থেকে 40 টাকা বাজার। আপনি যদি একটি গাছ থেকে 4 কেজি শশা উত্তোলন করতে পারেন, আপনি যদি 20 টাকাও কেজি বিক্রি করেন বা 25 টাকা কেজিও বিক্রি করেন, একটি গাছের দাম 100 টাকা। 1000 গাছের দাম আপনি নিজেই জানেন, ক্যালকুলেশন করেন, আপনি বুঝে নেন। দর্শক, আমরা সবসময় শশা নিয়ে কাজ করি, করলা, মরিচ, বেগুন। আবিদ এগ্রো নার্সারি সবসময় সুন্দর প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে এবং আধুনিক চাষাবাদ নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকে। দর্শক, আমাদের যে প্রজেক্টটা আপনাদেরকে যদি দেখাই, আমাদের গাছ যদি আপনাদেরকে দেখায় যে কত সুন্দরভাবে গ্রোথ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে 16-17 দিন বয়স, আমাদের 16-17 দিন বয়সে যে গাছের গ্রোথ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের গাছে কিন্তু অলরেডি জালি চলে আসছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে 17 দিন বয়সে যদি গাছে জালি চলে আসে, আলহামদুলিল্লাহ, দেখেন এটা কিন্তু জালি। এই 30 থেকে 35 দিনে আমাদের এই শশাগুলো হারভেস্ট হবে ইনশাআল্লাহ। আমরা সব সময় বলি, আধুনিকভাবে চাষাবাদ করুন, কোকোপিট উৎপাদিত চারা রোপণ করুন এবং আপনি জেনে বুঝে রোপণ করুন। দর্শক, আপনাকে জানতে হবে কৃষিতে ইনভেস্ট করাটা কখন করবেন, কখন আপনার মার্কেটটা ভালো থাকবে, কখন আপনি বাজারটা ভালো পাবেন। আপনি না জেনে বুঝে যদি আপনি ইনভেস্ট করে বসেন, আপনার প্রজেক্টে ফলন হবে কিন্তু দেখা গেছে আপনার প্রজেক্ট লস হয়ে গেছে, তখন আপনি বলবেন এভাবে চাষ করাটা আমাদের জন্য অনেক লস। কিন্তু দর্শক, আপনি যদি সবসময় খেয়াল করেন যে আমাদের যে প্রজেক্টগুলো করা হয়, আপনি যদি যে কোনো একটি নার্সারির সাথে বা যে কোনো একটি কোম্পানির সাথে আপনি অ্যাড থাকেন বা অ্যাড হয়ে আপনি যদি চারা রোপণ করেন বা তার শিডিউল মাফিক যদি স্প্রে করেন, অবশ্যই আপনি স্মার্ট কৃষিতে আপনার প্রজেক্টে 100% লাভ হবে। দর্শক, সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে সুন্দর জাত, একদম পারফেক্ট একটি জাত আপনাকে সর্বপ্রথম নির্বাচন করতে হবে। আপনাকে জমি নির্বাচন করতে হবে যে আপনি কোন মাটিতে কোন ফসলটা ভালো হবে। আপনি যদি ভুল মাটিতে ভুল চারা রোপণ করেন, ভুল প্রজেক্ট ডিসিশন নেন, তাহলে কিন্তু প্রজেক্টে লস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সর্বপ্রথম আপনার জমি নির্বাচন করা, আপনার জাত নির্বাচন করা, সব দিকে আপনাকে খেয়াল রেখে অবশ্যই আপনার সুন্দর প্রজেক্ট করতে হবে। শশার সাইজটা কি এবং শেপ সাইজ সুন্দর এবং সুন্দর মিষ্টি হবে এই শশাটা। আমি আসলে অনেক জায়গায় দিয়েছি এই শশাটা, তা আমি নিজেও করেছি, এজন্য আমি আমার চাচাকে দিলাম। তো আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো প্রজেক্ট হয়েছে এবং সেও লাভবান হোক। আমরা সবসময় কথা বলি যে আধুনিক কৃষির সাথে যদি আপনার সম্পৃক্ত হন, এবং আমরা সবসময় বলি যে কোকোপিটে উৎপাদিত যে চারাগুলো আমরা রোপণ করি,